আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে Adobe Premiere Pro দিয়ে আমাদের একটা 3D যে অ্যানিমেশন আছে সেটা কিভাবে করতে হয় সেটা দেখব। সো আজকে শুধু বেসিক জিনিসটা দেখব। সো আমরা প্রথমে আমাদের যে Adobe Premiere Pro আছে সেটা আমরা ওপেন করে নিলাম। এটা আমাদের নিউ ভার্সন। তো নিউ ভার্সনের কাজটা একটু অন্যরকম, আর আমাদের ওল্ড ভার্সন যেটা আছে সেটা কিন্তু অন্যরকম। তো 2019 থেকে যেগুলো আছে সবগুলোই কিন্তু সেম। এই সবগুলো দিয়ে কিন্তু এই বেসিক 3D কাজ কিন্তু করা যাবে। তো আমরা এখানে বেসিক 3D এর কাজ করার আগে আমরা এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। আমরা একটা যে কোনো ধরনের একটা সিকোয়েন্স নিব এখান থেকে। এই যে আমরা এখান থেকে এরকম একটা সিকোয়েন্স, যে কোনো সিকোয়েন্স আমরা এখান থেকে নিয়ে নিলাম। আমরা সেটিংটা দেখে নেব। হ্যাঁ, আমাদের সাধারণ একটা নিয়ে নিলাম, আমরা যেরকম খুশি সেরকম নিয়ে নিলাম। তো আমরা এখান থেকে বেসিক 3D এর জন্য একটা সিকোয়েন্স নিয়ে নিলাম। এখান থেকে আমরা 3D অ্যানিমেশন করানোর জন্য আমরা যে কোনো একটা ইমেজ কিংবা আমাদের টেক্সট যেটাই হোক আমরা এখান থেকে নেব। তো আমরা এখানে একটা PNG ফাইল রাখছি, আমরা সেটাই নিচ্ছি এখান থেকে। তো এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। তো নেওয়ার পরে আমরা এই যে সিকোয়েন্সটা নিছি এইটা আমরা এখানে ইনপুট করে নেব। আমাদের যে টাইমলাইন আছে সেখানে আমরা ইনপুট করে নিই। আমরা একটু জুম করে নিচ্ছি। তো এতটুকু জুম করে নিলাম। এখন যদি আমরা প্লে করি, হ্যাঁ এখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যেরকম আছে রেজুলেশন সেম রেজুলেশন কিন্তু চলে আসছে। আসার পরে আমরা এখান থেকে একটা ইফেক্টস অ্যাপ্লাই করব। আমাদের যে ইফেক্টস আছে সেই ইফেক্টস এখান থেকে অ্যাপ্লাই করব। তো ইফেক্টস অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব ইফেক্টসে। আমরা মূলত এখানে ইফেক্টস রাখছি, অনেকের এখানে থাকে, অনেকের এই পাশে থাকে। তো যে পাশে থাকুক আমরা ইফেক্টসে চলে যাই। আমরা লিখবো এখানে বেসিক 3D যেটা আছে, আমরা বেসিক যদি লিখি তাহলে আমাদের এটা চলে আসবে। যদি আমাদের অন্য কিছু ইনস্টল করা না থাকে তাহলে আমাদের এটা দিলেই আমাদের এটা চলে আসবে। তো আমাদের এখানে চলে আসছে এই যে বেসিক 3D। এইটা আমরা নিয়ে যাই আমাদের যে ইমেজটা কিংবা আমাদের ভিডিও হোক আর যেটাই হোক, আমরা যেটা আমাদের এখানে নিছি আমরা টেক্সটের উপরেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখান থেকে করে নিয়ে আমরা কি করলাম, এখান থেকে দেখলাম আমরা এফেক্টসটা কিন্তু অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে চলে যাবো আমরা ইফেক্ট কন্ট্রোলে। আমাদের ইফেক্ট কন্ট্রোল যদি না থাকে তাহলে উইন্ডো থেকে আমাদের এখানে এই যে ইফেক্টস কন্ট্রোল যেটা আছে এটা টিকমার্ক দিলে এখানে চলে আসবে। তো এখানে ইফেক্টস কন্ট্রোলে গেলাম। যাওয়ার পরে আমরা যদি এখানে দেখি যে এই যে আমাদের ইয়েটা আছে এইটা যদি আমরা এরকম বাঁক দিই, এই যে এরকম কিন্তু বাঁকতেছে, এই যে ঠিক আছে, এই যে বাঁকতেছে। আবার এখান থেকে যে আমাদের যে নিচের যেটা আছে এটা হচ্ছে আমাদের যে এই উল্টো দিকে এরকম হবে, ঠিক আছে। আমাদের যেটা দিয়ে আমরা করতে চাই সেটা কিন্তু করতে পারবো। আর এটা হচ্ছে আমার আপ আর ডাউন যেটা আছে, এই যে এটা আমাদের স্কেলের যে কাজটা করে, এটা স্কেলের কাজটা ডবল করে। তো আমরা এখানে সবগুলো আমরা জিরো করে দিচ্ছি, এখানে জিরো করে দিচ্ছি, এখানে জিরো করে দিচ্ছি, এটা জিরো করে দিচ্ছি, তারপরে এই পাশে যেটা আছে সেটাও আমরা জিরো করে দিচ্ছি। এখন আমাদের কিন্তু পূর্বের অবস্থানে চলে আসছে, যেটা আমরা পূর্বের অবস্থানে ছিল সেটা কিন্তু চলে আসছে। আসার পর আমরা এখান থেকে আমাদের যে এই যে সুইভাল যেটা আছে এই সুইভাল দিয়ে এখান থেকে কাজ করব। তো আমাদের এই 3D কাজ করার জন্য আমাদের এই সুইভালের এখানে একটা কি ফ্রেম নিব। আমাদের একদম শুরুতে একটা কি ফ্রেম নেব এবং এটা লাস্টে চলে আসবো। লাস্টে এসে আমরা এখান থেকে যদি এইটা আমরা 360 ডিগ্রিতে ঘুরিয়ে দিই, 360 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের 1x আসবে, 1x কিন্তু আসবে। এখানে 2xও কিন্তু দেওয়া যাবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখান থেকে দেওয়ার পরে আমরা যদি এখন একটু প্লে করি, এখান থেকে একটু প্লে করি, এই যে আমাদের বেসিক 3D যে কাজটা আছে সেটা কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। আমরা কিন্তু ভিডিওর শুরুতেই আমরা দেখছিলাম যে এরকম একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে, এই যে আমার 3D অ্যানিমেশন হয়ে গেছে। তো এটা আমাদের Adobe Premiere Pro দিয়ে কিন্তু করা খুবই সহজ, কিন্তু আফটার এফেক্টস দিয়ে করা কিন্তু খুব সহজ। এটা দুটো দিয়েই কিন্তু এই কাজটা করা যায়। তো আফটার এফেক্টস দিয়ে একটা প্রফেশনাল কাজ হয়, তাই আর কি। তো এখান থেকে যদি আমরা একটু দ্রুত গতিতে ঘোরাতে চাই তাহলে এখান থেকে আমাদের যেটা এই যে এখানে যে কি ফিল্মটা নিয়েছি সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় নিয়ে আসতে একদম লাস্টে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে এখানে আমরা যদি 2x কিংবা 3x দিই, আমরা 3x দিতাম। দেওয়ার পর যদি এন্টার করি তাহলে আমরা এখন যদি দেখি এখান থেকে খুব দ্রুত গতিতে কিন্তু ঘুরবে, এই যে ঠিক আছে, খুব দ্রুত গতিতে ঘুরে যাচ্ছে। তো আমরা এখান থেকে আমরা কিন্তু যে কোনোভাবে এটা আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। যদি আমরা চাই যে না আমাদের অ্যানিমেশনটা আরো একটু হয়ে হোক তাও কিন্তু এটা করা যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।